লোহা ও সুন্দরী কাঠের তৈরি এই ঘরটির বয়স 150 বছরেরও বেশি। কাঠের তৈরি ঘরগুলোর আয়ু সাধারণত 20 থেকে 25 বছরে শেষ হলেও প্রায় 2 শতাব্দী ধরে ঝড়, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ পার করে বিস্ময়করভাবে এখনো নতুনের মতো স্বরূপকাঠির কাঠের তৈরি এই ঘর। তারা খুবই রুচিশীল ছিলেন আমার দাদারা। আমি গর্ববোধ করি এই জন্য যে ওই সময়কার মানুষ হয়েও তারা এত সুন্দর করে ঘরগুলা তৈরি করেছে বা ডিজাইনগুলো বা রুচি দেখে। আমাদের বাড়িটা আশা করি ঘুরে দেখেছেন আপনারা, খুবই সুন্দর। পিরোজপুরের সুটিয়াকাঠি গ্রামের এই ঘরটি তৈরিতে ব্যবহৃত লোহা, সুন্দরী সহ নানা মূল্যবান কাঠ আনা হয়েছিল ভারতের আসাম থেকে। রহস্যময় এই 3তলা বাড়িটি প্রবেশপথে দাঁড়িয়ে থাকা 2টি আস্ত শাল গাছের খুঁটির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। প্রতিটি খুঁটিতে আবার রয়েছে নান্দনিক কারুকার্য। বাড়িটির নিচতলায় রয়েছে একটি সুসজ্জিত শোবার ঘর ও প্রশস্ত খোলা জায়গা। সামনে ও পেছনে দীর্ঘ বারান্দা দ্বারা বেষ্টিত। বারান্দায় একটি করে দরজা, 3টি সুবিন্যস্ত জানালা এবং দ্বিতীয় তলায় আরোহণের জন্য আছে একটি কাঠের তৈরি সিঁড়ি। এটা প্রায় 100 বছরের উপরে হবে এবং প্রতি বছর আমরা, আমার বাবা, চাচারা আছেন, সবাই মিলে আমরা এগুলো সংস্কার মেরামত করে রাখি। দ্বিতীয় তলাটি বিশেষভাবে আকর্ষণীয়, যেখানে 5টি সুব্যবস্থাপিত কক্ষের প্রতিটিতে 3 থেকে 5টি করে জানালা রয়েছে। সামনে ও পেছনে প্রশস্ত বেলকনি এবং বারান্দায় 6টি বড় জানালা। তৃতীয় তলায় কাঠের সিঁড়ি বেয়ে উঠলে দেখা মেলে একটি ফাঁকা হল ঘরের, যা পরিপাটিভাবে স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। পুরো ঘরটি তার কার্যকরী নকশা ও সুচিন্তিত স্থাপত্যের জন্য বিশেষভাবে প্রশংসনীয়। উপরে দোতলায় 5টা বেডরুম রয়েছে, যেখানে আমরা সবার আলাদা আলাদা রুম। ইয়াং জেনারেশন হিসেবে আমি তো অনেক গর্ববোধ করি আমার মায়ের দ্বারা এই ঘরটা বানিয়েছে। আর এই ঘরটা অনেক ইউনিক, আর যারা আসে একদম ইমপ্রেস হয়ে যায়। আর মানে একেবারে এই কাঠগুলো যেগুলো, সেগুলো তো ব্রিটিশ আমলের কাঠ দিয়ে বানানো। আর খাট নিয়ে যেটা বলা, একদম রাজকীয় খাট। জানা যায় আতাহারউদ্দিন আহমেদ তৎকালীন বার্মার ঘরগুলোর নির্মাণশৈলী অনুসরণ করে নির্মাণ করেন 3তলা কাঠের ঘরটি। স্থানীয় দিনমিস্ত্রির সুনিপুণ হাতে তৈরি ঘরটিতে ব্যবহৃত কাঠের প্রতিটি টুকরোই যেন এক একটি শিল্পকর্ম, যার প্রতিটি পৃষ্ঠে রয়েছে সূক্ষ্ম কারুকার্য। পিরোজপুরের এই এলাকা বন্যাপ্রবণ হওয়ায় দোতলা এই কাঠের ঘরটি মাটি থেকে বেশ উঁচুতে তৈরি করা হয়। দার্জিলিং, আসাম থেকে শাল কাঠ, লোহা কাঠ, আর কলকাতার মারোয়ারি থেকে ওরা আবার বার্মা টেক আনতো, ওদের মাধ্যমে এইসব নিয়ে আসতো। আমার চাচা এটা 150 বছর আগে করছে ঘর। স্বরূপকাঠির এই পুরনো কাঠের ঘর শুধু ঐতিহ্য নয়, এটি কাঠের কাজের দক্ষতা, নির্মাণ শৈলী ও স্থায়িত্বের এক দুর্লভ উদাহরণ।